500 কুঁদলি আনা হয়েছিল, তার মধ্যে দেখুন এতগুলো পাকা বেরিয়েছে আর এগুলো কাঁচা। এটা পোস্ত করব আর এটা ভাজা করব। এইগুলো অনেকে ফেলে দেয়, না ফেলে দিয়ে ভেজে নেবেন, দেখবেন খেতেও ভালো লাগে। দুদিকে কড়াই বসেছি, এখানে কড়াই, এখানে ফ্রাই প্যান, দু জায়গায় তেল দেব। তেল বেশি দেব না, অল্প তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন দেব। হয়ে গেছে, পাকা কুঁদলিগুলো দিয়ে দেবো। এটা আপনারা সবাই চেনেন। হলুদ দেব আর লবণ। সবুজ কুঁদলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছি, এর ওপরে পেঁয়াজ কিছুটা দিয়ে দেবো। আর এই থেকে যাওয়া কুঁদলির ওপর কিছুটা পেঁয়াজ দেবো। অল্প হলুদ দেব, লবণ, আর বেটে রাখা পোস্ত এর ওপর দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। ধুয়ে রাখা পোস্তের জল এবার এই কুঁদলির ওপর দিয়ে দেবো। পাকা কুঁদলির উপর সাদা তিল ছড়িয়ে দেব। পাকা কুঁদলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁচা কুঁদলির পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁচা কুঁদলির পোস্ত হয়ে গেছে আর এই পাকা কুঁদলি তিল দিয়ে ভাজা হয়ে গেছে। দুটো পাশাপাশি রেখেছি, এইভাবে করে খাবেন, ভালো লাগবে। না ফেলে দিয়ে রুটি বা ভাতের দুটোই খাওয়া যায়। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন।